নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও বেশ ভালো নাই, কিন্তু কালকের এই ভিউটি দেখে আমার মনটা একদম এত খারাপ হয়ে গেছে। কি করব, ভিউ তো একদম ভিউ হয় না, এত কম কম করে ভিউ হয় আমার। যাই হোক, সবাই একটু হেল্প করবেন। তাহলে আজকে আমি এই পুকুরের এই পোনা মাছগুলি দিয়ে আমি রসা বানিয়ে নেব। আজকে আমি পুরো ভিডিওটি দেখবেন। পুকুরের মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আমি পোনা মাছ দিয়ে আমি আজকে রসা বানিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, না হলে একদম কিছু বুঝতে পারবেন না আমি কিভাবে এই রসাটা বানিয়ে নিলাম। আমি চুলায় আগুনটা আগে জ্বালিয়ে দিলাম। এখন আমি রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। গরম হয়ে গেছে কড়াইটা, আমি এখন তেল দিয়ে দিলাম। কিছুক্ষণ গরম হওয়ার পরে আমি এই পুকুরের মাছগুলি এখন আমি একটু রসা বানিয়ে নেব। এই যে মাছে আমি অল্প লবণ দিয়ে দেব। আধা চামচ লবণ দিলাম। অল্প লাল মরিচ, এখন আমি এই মশলাগুলো দিয়ে আমি মাছের সাথে সবগুলির সাথে আমি মিশিয়ে নিলাম। তেলগুলি এখন গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলি আমি এই যে দেখতে পাচ্ছেন, এই মাছগুলি এখন ভাজা করে নেব। আমি দুটা করে আমি ভাজা করে নেব, বেশি দেওয়ার পর আবার যদি ভেঙে যায়। মাছটি এখন আমি পাল্টিয়ে দিলাম। এখন মাছগুলি আমার ভাজা করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমার এই পেঁয়াজগুলি কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। এখন আমি মশলাগুলি যা যা মশলা লাগবে সবগুলি আমি দিলাম। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। এক চামচ হলুদ, লঙ্কার গুঁড়োটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম। যে যেরকম জাল, আমি তো জানি না সবাই কিরকম জাল খায়, আমার ঘরে তো জাল বেশি চলে, তাই আমি একটু বেশি করে দিয়ে দিলাম। এক চামচ জিরা। এখন সবগুলো মশলা আমি এই পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি হালকা হালকা ভাবে এতটুকু জল আমার লাগবে, আজকে বেশি বেশি দেওয়া যাবে না। তোমরা যদি চাও আরো অনেকটা বেশি দিতে পারবেন। কিছুক্ষণ সময় আমি একটু নাড়াচাড়া করে নিলাম। অল্প দেখলাম আমি কালারটা কিরকম হয়েছে। এখন আমি এই যে মাছগুলি আমি দিয়ে দিলাম। সবগুলি মাছ আমি দিয়ে দিলাম। আরো 10 মিনিট সময় আমি ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা দেওয়ার পরে আমি দেখবো আমার কালারটা কিভাবে হয়েছে। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকের এই পোনা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে এই রসাগুলি বানানোটা পুরো ভিডিওটি দেখবেন, একদম সহজ ব্যাপার।
ওই যে ম্যাগির মশলা দেখতে পাচ্ছেন, মশলাগুলি আমি দিয়ে দিলাম। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এখন আমার এই রান্নাগুলি আজকে বানানোটা আমি শেষ করে নিয়েছি। নামিয়ে নিলাম। এখন আমি এই যে মাছগুলির রসা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলি মাছ আমি এইভাবে রাখছি। আজকে রসাগুলি আশা করি সবার প্রিয় হবে। বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতন বিদায়, টাটা।